ববি হাজ্জাদকে মাইয়া সাপ্লাই দিত জুলাই হত্যাকারী আরএস ফাহিম। সেই আরএস ফাহিম কাটা চিনছেন? জুলাইয়ে ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালাইছে। সেই যে আমি ভিডিওটা দিয়ে রাখছি আপনাদের, সেই আরএস ফাহিম ববি হাজ্জাদকে মাইয়া সাপ্লাই দিত। সেই আরএস ফাহিমকে এয়ারপোর্ট থেকে ফুলের তুরা দিয়া গ্রহণ করা হয়। কল্পনা করেন, এই কাহিনীগুলো তো ইউনূস সরকার যখন ছিল তখন হয় নাই, কিন্তু এখন বিএনপি ক্ষমতা আসার পরেই কেন এগুলো হইতেছে? তার মানে কি বিএনপির ছত্রছায়ায় সম্পূর্ণ জুলাই হত্যাকারীকে মুক্তর বাতাসে ছাইড়া দিব এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্রশাসন আইন ব্যবস্থাপনা? ধারণা এটাই হইতেছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যখন তাজুল ইসলাম ভাইকে সরায় দেওয়া হইল, এইডে 100% নিশ্চিত হয়ে যান জুলাই হত্যাকারী বাংলাদেশের বাতাসে মুক্ত বাতাসে ঘুরে বেড়াইব। এটাই বর্তমানে ভবিষ্যতে হইতে যাইতেছে। কারণ আমরাই ওইটা চাটতাছি, আমরাই ওইটা করতাছি, অন্যথায় এরা এটা করতে পারতো না। আর এই ববি হাজ্জাদ মাইয়া সাপ্লাই নিত কার কাছ থেকে? এই আরএস ফাহিমের কাছ থেকে। এই আরএস ফাহিম গণহারে মানুষের উপরে গুলি চালাইছে রে, গণহারে মানুষরে গুলি করে মারছে, ছাত্র জনতাকে গুলি করে মারছে পাখির মতো। পাখিকে এইভাবে মানুষ মারে না, যেরকমভাবে জনগণকে মারছে এই আরএস ফাহিম। আর আজকে সে মুক্ত বাতাসে ঘুরে বেড়াইতেছে। বিএনপি ক্ষমতা আসার 2 দিন হইল না, সে বাহির থেকে চলে আসে, আর এয়ারপোর্ট থেকে তাকে ফুলের তোড়া দিয়া আনন্দ উল্লাস সহ গ্রহণ করা হয়। হাই রে বাংলাদেশ, হাই রে জুলাই যোদ্ধারের জীবন। এইভাবে আমরা তরে তরে জীবনের তাজা রক্ত দিয়ে যাবো আমার বুকের। আর বাংলাদেশ আর কোনদিন স্বাধীন হবে না।